শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমাদের বাড়িতে ছোট্ট একটা গাছে কত সুন্দর জবা ফুল ফুটেছে। তো তোমাদেরকে তাই দেখানোর চেষ্টা করছি। তোমরা কতটা দেখতে পারছো বা বুঝতে পারছো? আসলে ক্যামেরায় না সেইভাবে বোঝানো যায় না এই গাছটার হাইটটা কত বা কিছু। তো দেখো, আহ, সুন্দর ফুটেছে ফুটেছে। গাছের চারাটা কিনে আনা হয়েছে। আর এ পাশে দেখো ধুতরা ফুলের গাছ। তো ফুল ছেঁড়া হয়ে গেছে, ওই জন্য ফুল দেখাতে পারলাম না। অনেক ফুল ফুটে। আর এদিকে দেখো, একটু বেলা করেই ঘুম থেকে উঠি আমি। তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়িতে তো আমরা তিনটে যা। তো পেছন দিকে বড় যা ঝাড় দেয়, মাঝখানটায় আমি, আর সামনের দিকটা মেজো যা ঝাড় দেয়। মানে যে যে দিকটাই থাকে সে সেই দিকটাই ঝাড় দেয়। তো উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। এখন দেখো ব্রাশ করব। আর এই শাড়িগুলো দেখালাম, এগুলো বাড়িতে রং হয়েছে আমাদের। তো তাই দেখালাম। এখন একটু ব্রাশ করতে করতে হাঁটা চলা করছি। হাঁটা তো হয় না তেমন এখন, সাইকেল কেনার পর। তো দেখো, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে এখন ওই যে কালকের যে ভেজা জামা কাপড় ছিল সেগুলো আবার একটু মেলে দিচ্ছি। এরপরে দেখো সবজিওয়ালা চলে আসে। চাটা খেয়ে নিয়েছি, ওগুলো আর ভিডিও করিনি। তো সবজি থেকে সবজি নিয়েছি। তো আমাদের বাড়ির সামনেই এসেছে। আসলে ভিডিও তো করতে অনেকে কেমন ভাবে, ওই জন্য সেইভাবে ভিডিও করতে পারিনি। তো এই দেখো, এই যে পটল আর এই যে এই থোড় নিয়েছি, আর ওই যে সজনে ডাঁটা। এদিকে ছেলে স্কুলে যাবে, তো ছেলের জন্য আলু ভাজা আর ভাত করেছি। অন্যদিন আলু সেদ্ধ দিই, আজকে ভাবলাম একটু আলু ভাজা করে দিই ওকে। তো এই দিয়েই ও খেয়ে স্কুলে যাবে। তারপরে দেখো বাকি রান্না আমি করব। আলু পটলের তরকারি করব, আর ওই যে সজনে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি মতো করব। তো এই রান্না আজকে। আজকে আমার বর বাড়ি আসবে। তো ছেলে মানুষ থাকলে ডাল রান্না করলে ভালো হয়। ডাল রান্না করলে না ফেলে দিতে হয়, ওই জন্য আজ ডাল রান্না করিনি। তো পাশের বাড়ির একটা দিদি এসছে। আসলে এখন তো জানোই ছেলেদের বিয়ে নিয়ে কত একটা সমস্যা হয়ে যাচ্ছে। মানে মেয়ে পাওয়া যায় না। সবাই খালি চাকরিওয়ালা ছেলের সাথে মেয়ে দেবে। তাহলে যারা ব্যবসা করে, দোকানপাট আছে, তারা কি মেয়ে পাবে না? এরকম একটা ব্যাপার। তো ওই দিদি একটা মানে মেয়ের খোঁজে এসছিল আমার কাছে বলতে। যার কাছে যে খোঁজটা দিয়েছে তার সাথে আবার আমার পরিচয় আছে, তো তার খোঁজ নেওয়ার জন্যই সে এসছিল। আর এদিকে দেখো রান্না করব ওই সজনে ডাঁটার চচ্চড়িটা। তো তার প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিলাম। দেওয়ার পরে মানে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। বাবা, আসলে আমি না নতুন একটা ট্রাইপড নিয়েছি, বুঝতে পারি না কিভাবে কি সেট করতে হবে। তো যেভাবেই করছি। হয়তো আগে আমি ফেসবুকে ভিডিও দিতাম, তো এখন ভাবছি ইউটিউবেই ভিডিও দেব। তো ওই যে লবণ হলুদ দিয়ে দিলাম। এই চচ্চড়িটা না আমার ভীষণ ভালো লাগে। তো ইউটিউবে কিভাবে ভিডিও আপলোডটা বুঝতে পারি, থাম্বনেল মাম্বেল আমি কিছু দিতে পারি না। তোমরা অবশ্যই আমাকে জানিও কিভাবে কি করতে হয়। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম। এবার এই সর্ষে বেটে নেব। তার সাথে লবণ আর একটু 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। মশলাটা বেটে নিচ্ছি। আমি এই ভিডিওটা সন্ধ্যাবেলা করে এডিটিং করছি। আজকে দোকানে যাইনি, তো শনিবার দোকান বন্ধ এখন থেকে। আর এই দুদিন তো ঘর ঝাড়ার জন্য আমি যাইনি, মানে 3 দিন ধরে যাচ্ছি না। তো দেখো সজনে ডাঁটার চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো আমি একাই খাবো, আর ছেলে যদি 2-1টা খায়। ওর বাবা এই সর্ষের তরকারি খায় না। ওর বাবা আসলে রাতের বেলা আলু সেদ্ধ দিয়ে দেবো না একটু। আর এই যে আলু পটলের তরকারি করেছি, এই রেসিপিটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি, তোমরা দেখে নিও মানে রেসিপিটা। আর এদিকে দেখো কালকের যে অসমাপ্ত কাজটা,
ওই যে দেখিয়েছিলাম না যে এই বাইরেটা পরিষ্কার করব, তো ওই দেখো পরিষ্কার করছি সব কাজ সেরে। পুজোর বাসনও মেজে রেখেছি দেখতে পাচ্ছ। তো স্নানের আগে এগুলো সব করে নিই, এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, এই জন্য না মশা কামড়াচ্ছে, মানে সেইভাবে জুত করে আমি হাঁসগুলো তুলতে পারছি না, এতটাই মশা কামড়াচ্ছে, প্রচণ্ড পরিমাণে মশা, কি বলবো। তো বর্ষা এসে গেছে, এখন এই ঘন ঘন এরকম মানে মানে ঘাস আগাছা জন্মাবে। ওই যে পাশের বাড়ির বউটা চলে গেল, ওইখান দিয়ে আমাদের একটা রাস্তা আছে, ওই পেছন দিকে রাস্তা, ওই রাস্তা দিয়ে চলে গেল। আর ওইদিকে বুঝতে পারছো কিনা আমার বড় যে আবার বাসন মাজছে, পুজোর বাসন, উনিও মানে আমরা দুজনাই বেলা করে স্নান করি, কি মানে দেরি হয়ে যায় আমাদের, যতই মনে করি আজকে একটু তাড়াতাড়ি করবো, ওই দেরি। ওই যে পাশের বাড়ির বউটা আবারও আসলো, বললাম না ওদিক দিয়ে একটা রাস্তা আছে। তো যাই হোক ঘাস মাছ তোলা হয়ে গেছে, এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। তোর বাবাকে বলি একটু এসে পরিষ্কার করবা, বলে আমি বাড়িতে এসছি একটু রেস্ট নেওয়ার জন্য, আবার কি পরিষ্কার করব এরকম বলে। তো যাই হোক আমি করে নিলাম, আমার আবার নোংরা অত দেখতে ভাল লাগে না। তো এই যে দেখো এইটুকু জায়গা পরিষ্কার করেছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা আমার পাশে থেকো প্লিজ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।